আজকে মেট্রোতে করে চলে গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে, হুইচ ইজ লোকেটেড অন বিজয় সরণি। বাহিরে কিছুদিন যাবৎ অনেক গরম পড়ছে, তাই ডিসাইড করি এমন একটা জায়গায় যাব যেখানে গরম লাগবে না অ্যান্ড খুব পিসফুলি ঘুরে আসতে পারবো। তাই আমার মিলিটারি মিউজিয়ামের কথা মাথায় আসে, যেখানে আমি আগেও একবার গিয়েছিলাম, অনেক দিন আগেই গিয়েছি। তো আজকে আবার চলে আসলাম। এসে দেখলাম অনেক কিছুই চেঞ্জ হয়েছে, মানে কিছু আর কি চেঞ্জ হয়েছে। যেমন এই গেমসগুলো আগে ছিল না, আগে 2-1টা গেম শো ছিল, বাট এখন আরও অনেকগুলো অ্যাড হয়েছে। তো আমি কি দেখলাম সেটাই আজকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। মিলিটারি মিউজিয়ামে অনেক কিছু আছে দেখার, সব ক্লিপ তো আর নেওয়া পসিবল না, তাই আমি কিছু ক্লিপ নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব সেগুলাই। এটা একদম ঢুকতেই যে ফ্লোরটা পড়ে সেটাই। এখানে আর্মিদের ঝুলে থাকতে দেখে একদম রিয়েল মনে হচ্ছিল। তারপরে এই শপটা দেখি আমরা, যেটা আগে ছিল না, নতুন হয়েছে। এখানে অনেক রকম জিনিস ছিল, বিভিন্ন টাইপের শোবিজ, অনেক টাইপের ব্যাগ, মগ, তারপর বুকসও ছিল, হোম ডেকোরের জিনিসগুলো বেশি ছিল। এই শপটা দেখে দেন আমরা উপরে উঠে যাই। এই ফ্লোরটাতে অনেক টাইপের গান দেখতে পাই। নিচের ফ্লোরে চলে যাই কি আছে দেখার জন্য। তো আমি ভিডিও করছিলাম, দেখে একজন গার্ড বলে ভিডিও করা যাবে না, তাই বন্ধ করে দিই ক্যামেরা, কিন্তু একটু সামনে গিয়ে আবার ভিডিও করে স্টার্ট করি। ক্লিপ তো নিতে হবে, কি করার। এখানে দেখো আমি সমুদ্র ভ্রমণ করতে চলে এসেছি, ওই তো একটা ডলফিন। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, মিউজিয়ামের এন্ট্রি ফি ছিল 100 টাকা। এখন দেখো আমি কোথায় চলে এসেছি, মনে হচ্ছে না একদম সমুদ্রের নিচে চলে আসছি, কিন্তু এমন কিছুই না, এটাও একটা গ্রাফিক্স ছিল। এই ফ্লোরটা ঘুরতে আমার ভালোই লাগছিল। এখানে একটা জাহাজও ছিল, যেটা নেভিরা ট্রাভেল করে থাকে, ওরকম একটা ড্যামো। এটার ভিতরও ভিডিও করা নিষেধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। মিউজিয়ামের প্রতি জায়গায় কিছু স্ট্যাচু আছে, যেগুলো দেখে একদম হুবহু মানুষের মতো লাগে। আমি একদম কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা রিয়েল আর কোনটা স্ট্যাচু, মানে রিয়েল মানুষকেও স্ট্যাচু ভাবছিলাম। এটা একদম টপ ফ্লোর। তোমরা গেমগুলা দেখেছো ফার্স্টে, এগুলা টিকিট নিলে তোমরা এখানে আসতে হবে তোমাদের। নাও এরোপ্লেন মোড অন। এই ফ্লোরটা টোটালি এরোপ্লেনের, অনেক টাইপের প্লেন ছিল এই জায়গায়। দেন আমরা ঘোরাঘুরি শেষ করে বাইরে এসে একটু ফুচকা খাই। ফুচকাটা খুবই মজা ছিল।